কেন্দ্রীয় নায়েবে আমি জাতীয় প্রেস ক্লাবে জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র শিক্ষক জনতার অবদান ও করণীয় শীর্ষক আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন। আমার মনে হয় কথা সবগুলো এসে আলোচনায় যোগ দিয়ে জুলাই ঘোষণাপত্রে ছাত্র শিক্ষকের অবদান অন্তর্ভুক্ত করার দাবি জানান জামাত নেতারা। তাগিদ দেন নির্বাচনের আগে মৌলিক সংস্কার ও বিচার নিশ্চিতের। নির্বাচনের আগে বড় বড় ক্রিমিনাল যারা এই দেশের টাকাকে বিদেশে পাচার করেছে, যারা মানুষকে হত্যা করেছে, খুন করেছে, গুম করেছে, গোটা জাতির সাথে বিশ্বাসঘাতকতা করে বাংলাদেশের স্বাধীনতা প্রতিবেশীর হাতে তুলে দিয়েছে, তাদের আগে বিচার করা দরকার। আপনি খুব সিম্পলি দল মতের ঊর্ধ্বে উঠে ওই 100 জন লোককে জিজ্ঞেস করেন, ওই 100 জন লোকের অন্তত 70 জন লোক যদি এটা না বলে যে আমাদের এখন দরকার নির্বাচনের চেয়ে বিচার এবং সংস্কার, এটা যদি না বলে তাহলে আমাদের কথা আমরা শুধু প্রত্যাহার করব না, যা শাস্তি দেবে এই জাতি আমরা তা মাথা পেতে নেব। এ সময় জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সংস্কার প্রক্রিয়াকে সংবিধানে স্থান দিয়ে তার ভিত্তিতে জাতীয় নির্বাচনের দাবি জানান। যে কারণে 1 বছর সময় পার করলাম, এত সংস্কার, এত রিফর্ম, এত কমিশন, বাবারে সেটা তো ইলেকশনের আগে এটা কার্যকরী করেই না একটা নিরপেক্ষ ইলেকশন হবে। এখন আপনি যদি বলেন না এইটা এখন এই ইলেকশন হবে না, ইলেকশন হবে 2 বছর পরে, যারা আসবে তারা এটা করবে, তার অর্থ কি হলো? যে লাউ সেই কদু। সংস্কারবিহীন নির্বাচন হলে আবারও ফেসিবাদ মাথাচাড়া দেবে বলেও আশঙ্কা করেন তিনি। এই বিদ্যমান রাষ্ট্র কাঠামোর মধ্যে আরেকটা সরকার নির্বাচনের ব্যবস্থা করার অর্থ হলো এর ভিতর দিয়ে আরেকটা ফেসিবাদের জন্ম দেওয়া। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা।